নাটাবাড়ি এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুজন প্রার্থী তুফানগঞ্জ এসে মনোনয়ন এখানে তারা জমা দেবে। মনোনয়ন জমা দেওয়াকে সামনে রেখে আমাদের কর্মীরা সর্বক্ষিপ্তভাবে মিছিলে সামিল হয়েছে এবং তুফানগঞ্জ নাটাবাড়িতে আমাদের জয় নিশ্চিত। এখানে তৃণমূল বিজেপি জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছেন। মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করছেন এবং আজকে এই যে মিছিল, ওই মিছিলে তুফানগঞ্জ মানুষের আমাদের প্রতি তাদের যে ব্যাপক সাড়া এবং আশীর্বাদ নিশ্চিতভাবে আমাদের ধনঞ্জয় রাভা তুফানগঞ্জ আমাদের বিধানসভা কেন্দ্র এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের কমরেড আসিফ হাসান তাদের জয়কে কেউ ঠেকাতে পারবে না। এরা আগামী নির্বাচনের পর ওরা বিধানসভার শপথ গ্রহণের জন্য যাচ্ছে। আজকাল নমিনেশন বামফ্রন্টের সমর্থিত প্রার্থী 8 নং বিধানসভা ক্ষেত্রে সিপিআইএম প্রার্থী কমরেড আকিব হাসান, 9 নং বিধানসভা ক্ষেত্রে সিপিআইএমের কমরেড ধনঞ্জয় রাভা, এই দুই প্রার্থী একজন আমাদের জেলা কৃষক সভার সম্পাদক, একজন জেলা খেতমজুর সভাপতি, দুইজনের কৃষক আন্দোলনের পরীক্ষিত অন্যতম নেতা। তারা আজকে আগামী 23 এপ্রিল যে বিধানসভা নির্বাচন হতে চলছে তার জন্য তারা মনোনীত বামফ্রন্টের পক্ষে তারা আজকে আরও এমপিও নাটাবাড়ি আরও তুফানগঞ্জ কেন্দ্রে নমিনেশন দিতে ট্রাক্টরে করে কৃষক আদর্শে কৃষক নেতৃত্বে তারা আজকে মিছিলে যাচ্ছেন। আমরা যারা আছি আমরাও কৃষক আন্দোলনের নেতৃত্ব, আমরা তাদের সাহায্য করার জন্য পাশে আছি এবং ব্যাপক জনগণ তারা উল্লাসে মেতে একটা জনজোয়ার জনঢেউ আজকে এই মিছিলে আশ্রয় করছে। এতে যা আমাদের মনে হচ্ছে আগামী দিনে এই দুই প্রার্থী বিরাট জয়ের মধ্য দিয়ে এই দুই কেন্দ্রে নাটাবাড়ি এবং 9 নং বিধানসভা তুফানগঞ্জ কেন্দ্রে লাল পতাকা উড়ছে।